আপনি সমঝোতা বলুন বা চাঁদা বলুন, এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অক্সিজেনের মতো। মানুষ যেমন বাতাস ছাড়া বাঁচতে পারে না, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোতে ঠিক তেমনি চাঁদা ছাড়া টিকতে পারে না। কারণ এসব রাজনৈতিক দলগুলোর নেতাদের রাজনীতি ব্যতীত ভিন্ন কোনো পেশা বা ব্যবসা নেই। তাদের মূল আয় আসে চাঁদা, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, জমি দখল এগুলো থেকে। তবে একদম তৃণমূলের নেতাকর্মীদের চাঁদাবাজি ছাড়া আয়ের অন্য কোনো রাস্তা নেই। তবে জামাত বা ইসলামী অন্য কোনো দলের চাঁদাবাজি করার প্রয়োজন হয় না, কারণ ইসলামী দলগুলোর টপ টু বটম সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত। তবে বিএনপি রাজনীতি করতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজির অনুমতি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। সেজন্য সড়কমন্ত্রী চাঁদাবাজির বৈধতা দেওয়ার জন্য সমঝোতা নামক নতুন একটি শব্দ আবিষ্কার করেছেন মাত্র। কারণ চাঁদা না তুললে তৃণমূলের নেতাদের সংসার চলবে না। আবার সংসার চলবে যদি তারা গত 17 বছর যে কাজ বা ব্যবসা করেছে সেগুলো করলে। তবে তাদের কথা হচ্ছে, যদি কাজ করেই খেতে হয় তাহলে রাজনীতি করব কেন? সারা জীবন যদি কাজকর্ম করেই খেতে হয় তবে রাজনীতির কোনো প্রয়োজন নেই। যারা বিএনপির রাজনীতি করে তাদেরকে যদি চাঁদাবাজি করতে না দেওয়া হয়, তবে ধারণা করা হয় 80 থেকে 90% নেতাকর্মী রাজনীতি ছেড়ে দিবে। তাই সমঝোতা বা চাঁদাবাজি কোনোভাবেই বন্ধ করা যাবে না, এবং সেটা বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গতও নয়। অনেকে উপদেশ দিয়েছেন তাদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, কিন্তু তাদের কথা হচ্ছে, যদি কাজের কি অভাব আছে, আর যদি কাজ করেই খাই তাহলে আর রাজনীতি করে লাভ কি? ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।